আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাম্প্রতিক একটা ঘটনা ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে সিলেট সাদা পাথরের উধাও হয়ে গেছে। একটি বিশেষ দল বা বিশেষ দলের প্রতিনিধি তারা এই পাথরগুলো খেয়ে ফেলছে। তো সেই বিষয়ে আমি আপনার কাছে, আমাদের সাদেক সাহেব, আপনার কাছে জানতে চাই আপনার মূল্যায়নটা কি? আমাদের দেশের একটা পর্যটন, একটা আকর্ষণীয় একটা পর্যটন স্পট ছিল ভোলাগঞ্জ সাদা পাথর, সেটা মানে উধাও হয়ে গেছে এই গত আগস্ট থেকে এই আগস্টের মধ্যে 1 বছর। আপনি এই বিষয়ে কিছু বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি বেশি বলবো না, শুধু একটা কথা বলতে চাই। আমরা বাংলাদেশে আমাদের রাজনীতি এমন একটা প্রেক্ষাপট চলে গেছে যে একটা ঘৃণিত নিকৃষ্ট রাজনীতি, যারা দেশটাকে চাঁদাবাজি, লুটতরাজ, দখল, ধর্ষণ, মারামারি, খুন খারাপের দিকে ছুটে গেছে। তা আমরা সবাইকে সতর্ক সাথে বলবো, আমরা এমন নেতা তৈরি করব, আমরা এমন নেতা চাই যে নিজে ক্ষুধার্ত না, যে দেশবাসী যারা আমরা জনগণ আছি তার নিজের ইনকাম, নিজের সম্পদ বিতরণ করবে এমন নেতা আমরা চাই। এরকম নিকৃষ্ট যারা দেশের পাথর বিক্রি করে, যারা দেশের সৌন্দর্য নষ্ট করে, যারা দেশের পর্যটন স্পট নষ্ট করে, যারা দেশের সম্পদ নষ্ট করে, তাদেরকে সবাইকে অনুরোধ করব তাদেরকে বর্জন করুন, এমন দলকেই বর্জন করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য পেশ করার জন্য। তো এখন আমি আমাদের কাইকুয়াত সাহেবকে প্রশ্ন করতে চাই, আপনার এই বিষয়টা কেমন লাগছে যে ভোলাগঞ্জ পাথরগুলাকে যে বাংলাদেশের রাজনৈতিক নেতারা খেয়ে ফেলছে, এই বিষয়ে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে বলার মতো ভাষা নাই, কারণ আমি নিজে একজন ভ্রমণপ্রিয় মানুষ। ভ্রমণ করতে আমাদের ভালো লাগে। আমি সাদা পাথর অনেকবার গেছি, আল্লাহ আমাকে নিয়েছেন। এতটি সুন্দর জায়গা, যারা 16 বছর না খাওয়া থাকার কারণে আমাদের এত সুন্দর একটি পর্যটক স্পট তারা ধ্বংস করে দিল। সেই সব নেতাদেরকে চিহ্নিত করে যারা আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য মেতে উঠেছেন, আমরা সবাই তাদেরকে বয়কট করি। আগামীতে আমরা এমন একটি নেতৃত্ব চাই যারা দেশটাকে সুন্দর করে সাজাবে, দেশের টাকা বিদেশ পাচার করবে না, নিজেদের টাকা দিয়ে, রাষ্ট্রের টাকা দিয়ে দেশ গড়বে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আপনারা শুনলেন আমাদের মন্তব্য।